এমন কি কোনো দেশ আছে যেখানে সেই দেশের জাতীয় ফুলকে রান্না করে খায়? আমরা যেমন জাতীয় ফুলকে অনেকটা বেশি ভালোবাসি, ঠিক তেমনিভাবে ফুলটাকে রান্না করে খেতেও আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আজকে যখন ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় রাস্তায় শাপলাটা দেখে ২ মুঠা শাপলা কিনে নিয়ে আসলাম। বেশ ভালোই লাগলো। শাপলাগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আগে তেমন আমি শাপলাটাকে পছন্দ করতাম না আর কখনো বা খাওয়া হয়নি। তবে একবার আমার মামির হাতে রান্না খেয়ে শাপলা ফুলটা আমার কাছে অনেক বেশি ভাল লাগলো। মানে ফুল তো আর খাওয়া হয় না, যে ডাঁটটা থাকে সেটা। তো আজকে ভাবলাম বাসায় এনে এটাকে রান্না করি। তবে এটাকে ছোট মাছ দিয়ে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয়। সেটা যেহেতু বাসায় নেই, বাসায় যেটা আছে সেটা দিয়ে আজকে রান্না করব। তো এখানে ১ম এ পরিষ্কার করে নিয়ে আমি একটা কড়াইতে এটাকে একটু ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। ১ম এ যখন আমি এগুলোকে কাটলাম প্রায় বেশ অনেকটা ছিল। পরে মা বলল যে, "একটু ভাপে দিয়ে দাও, তখন দেখবে এটা এমনিতেই কমে যাবে। আর এর থেকে জল বেরিয়ে গেলে পরে এটা রান্না করলে খেতেও বেশি ভালো লাগে।" কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন ভালোমতো নেড়েচেড়ে এটা যখন একটু মানে নরম হয়ে গেল, তখন আমি এটাকে নামিয়ে জলটাকে ঝরা দেওয়ার জন্য পাশে রেখে দিব। আজকে যদি বাসায় ছোট মাছ বা চিংড়ি থাকতো, বিশেষ করে বিলের যেই আমাদের দেশি যে মাছগুলা, সেই মাছগুলা দিয়ে কিন্তু এই শাপলাটা রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা কিছুই নেই। তো বাসায় ছিল, ফ্রিজ খুলে দেখলাম একটা ইলিশ মাছের মাথা। তো ভাবলাম যে সেটা দিয়েই রান্না করি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে মাথাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মেখে রাখলাম। এখন মাথাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে যে ভাপ দিয়ে রাখা শাপলার ডাঁটাগুলা ছিল সেগুলাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে তারপর আমি এখানে রান্না করে নিব। এখন এখানে এক, এক করে আমি মসলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া আর এখানে একটু রঙের জন্য আমি মরিচ গুঁড়াটাও দিব। তবে এটা একটু ঝাল, ঝাল করে রান্না করলে বেশি ভালো হয়। আমার বাসায় তো সবাই ঝাল তরকারি পছন্দ করে। জানি না কার বাসায় কেমন পছন্দ। তারপর আমি এখানে বেশ খানিকটা জিরা বাটা দিয়ে এখন ভালো মতো নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে তারপরে ভেজে নিব। এভাবে শাপলা রান্না করলে সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমাদের কাছে বেশ ভালোই লাগে। আর শাপলা ফুলটাকে আপনি যদি এভাবে না রান্না করে বড় কোনো মাছ বা মাছের ঝোলের সাথে দিয়েও রান্না করে খেয়ে থাকেন, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। সবচাইতে বেশি ভালো লাগে নারকেল বাটা বা সরিষা দিয়ে রান্না করলে সেটাও। আবার মাঝে, মাঝে এই শাপলাগুলোকে কেটে ছোট করে যদি একসাথে করে ভাজি করা যায় বেসন দিয়ে, সেই ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো শাপটাটা অনেকটা বেশি মানে সিদ্ধ হয়ে গেল আর এটা থেকে অনেকটা জল বেরিয়ে গেল। এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নাই। এর থেকে যে জলটা বেরোবে আর আগেই যেহেতু এটাকে একটু ভাপ দিয়ে নেওয়া, তো এভাবে করে যদি নেড়েচেড়ে রান্না করে নেওয়া যায় একেবারে সামান্য মসলা দিয়ে, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এখন নামানোর আগে এখানে একটা জিনিস দিব, সেটা হলো আমরা এখানে বিলেতি ধনিয়া পাতা বলি। জানি না এটাকে কে কি নামে চিনে। এটা দিলে কিন্তু যেমন সুন্দর একটা ঘ্রাণ আসবে আর শাপলাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এই ধনিয়া পাতাটাকে দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়ে তারপর চুলায় আরও আমি ১ থেকে ২ মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব। গরম ভাতের সাথে তো আজকে এই তরকারিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার, কার এলাকায় শাপলাটাকে কিভাবে খেয়ে থাকেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।